হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজ আমরা সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি। আমার ননদ, আমার ছেলে আর আমার ভাস্তা মিলে। এই মেলাটা প্রতি বছর আসে। আমরা প্রতি বছরই যাই রায়গঞ্জ শহরে স্টেডিয়াম মাঠের মধ্যে। মেলাতে ঢোকার আগে আমরা টিকিট কাটলাম, 10 টাকা করে টিকিট এক একজনের। এই যে এখন আমরা মেলাতে ঢুকে গেছি। আজকে ভিড় কম, কারণ আজকে হলো বুধবার, তো রবিবার দিন ভিড় বেশি হয়। তার মধ্যে আজকে বৃষ্টি পড়েছিল, তাই মানুষজন কম দেখা যাচ্ছে। দেখো এখানে কত ফুলের কালেকশন দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। কিন্তু এগুলো আসল ফুল নয়। আমি আর আমার ননদ মিলে এই দোকানে আসলাম, দেখি কি কি কেনা যায়। তাই দেখছি আমরা দুজন মিলে। আমার তো দরকার ছিল সবজি কাটা ছুরি আর কাঁটা চামচের। দেখো এখানে নানা ধরনের দেশের কালেকশনও চলে এসেছে। যদিও এখানে অতটা ভালো হয় না, তবুও আর কি দেখছি। দেখো এখানে নানা ধরনের আচার এসেছে। তাই কোন আচারটা নিব ভাবছি। তার ননদ বললো যে বৌদি, এই আমের মিষ্টি আচারটা নিলে মনে হয় ভালোই লাগবে খেতে। তাই দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমের আচার, জলপাইয়ের আচার, টমেটোর আচার, তারপরে হচ্ছে মিষ্টি আচার, সব ধরনের আচার এসেছে। তবে সব থেকে বেশি আমার লঙ্কার আচারটা আর আমের আচারটাই ভালো লাগে, তাই আমের আচারটা আর লঙ্কার আচারটাই নিলাম। এখানে অনেক ধরনের পাঁপড়ের কালেকশনও এসেছে, তাই দেখে মনে হলো যে কিছু পাঁপড় নিব, তাই সাবুর পাঁপড়টা নিলাম। এবার আমরা খাবার দোকানে আসলাম। তা কোন খাবারটা খেলে ভালো লাগবে তাই আমরা চেখে দেখবো এবার। তা ডোনাট নিলাম, চেখে দেখি ডোনাটটা ভালোই লাগলো। এর সাথে একটা মিষ্টি চাটনি দেয়, সেটা খেতে খুব অসাধারণ লাগে। এবার আমরা মেলায় ঘুরে ঘুরে দেখছি কোথায় কী আর খাবার জিনিস পাওয়া যায়। যদিও মেলাতে সব ধরনের খাবার এসেছিল, তা সব খাওয়া তো আর সম্ভব না। তাই ভাবলাম নতুন ধরনের একটা খাবার খাওয়া যাক, যেটা এর আগে কোনোদিনও খাইনি। অনেক খোঁজে পর একটা ফাইনালি দোকান পেয়ে গেলাম, যেখানে একটা জেলি টাইপের কেক পাওয়া গেছে। খেয়ে দেখলাম খুব টেস্টি, কিন্তু 50 টাকা এটুকু কেক খেয়ে মনটা ভরলো না। কেকটা এতটাই ভালো লাগলো যে আর একটা নিতে হলো। কিন্তু এই কেকটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। এরপর আমরা রোল আইসক্রিমের দিকে আসলাম। রোল আইসক্রিমটা খেয়ে দেখলাম এটাও খুব সুন্দর। যদিও আমার ঠান্ডার দোষ, তাই অল্পই খেলাম। সব থেকে আমার ভালো লাগলো এই বানানোর পদ্ধতিটা রোল আইসক্রিমের। এরপর আমরা ট্রাই করলাম আলু ভাজা। তাই এই আলু ভাজাটার নাম হচ্ছে শিক্ষিত আলু ভাজা। কি অদ্ভুত ধরনের নাম, তোমরাই বলো, শুনে হাসি পাচ্ছে না? তো ব্যানারের মধ্যে এটাই লেখা ছিল। বেসন দিয়ে তেলে ফ্রাই করে এই আলু ভাজাটা বানাচ্ছে। সত্যি বলতে আমার এই আলু ভাজাটা একটুও ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা ভাব ছিল। তাই মেলাতে সব খাবারগুলো প্রায় 50 টাকা থেকেই শুরু ছিল। যাই হোক, এবার খাওয়ার পালাটা শেষ করলাম। এবার সামনে গিয়ে দেখি অনেকগুলো রাইড এসেছে। অনেক বড় বড় নাগরদোলা এসেছে। আমার তো নাগরদোলা চড়তে ভীষণ ভয়ও লাগে। যাই হোক, এখন যাওয়ার পালা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।